বেশ কিছু কোশ্চেন হয়েছিল, একটাই ক্লাস হয়েছে। ওকে 22 থেকে হবে। ওকে 21 পর্যন্ত হয়েছিল, 22 থেকে হবে। স্যার রেকর্ড করলেন? হ্যাঁ রেকর্ড শুরু করলাম। ওকে দেখো, প্রথম যে কোশ্চেন রয়েছে 22 নম্বর, খেয়াল করো কি দেওয়া আছে। এই ধরনের অঙ্ক সহজ। একের মানে প্রথমে শূন্য থাকলে সেগুলো কোনো দাম নেই বা বাদ দিয়ে দাও। প্রথমে 1 আছে তো একের রুট করলে 1ই হয়। হ্যাঁ, তুমি যদি দুটির আগে দশমিক থাকে তো রুট করলে একটির আগে হয়। প্লাস তারপর একটা 81 আছে মানে 9 হবে, এবার দুটির আগে আছে মানে একটির আগে দশমিক আসবে। 121 মানে 11 হবে, দুটির আগে আছে মানে একটির আগে আসবে, তো 1.1 হবে। ঠিক আছে, প্লাস লাস্টেরটা 9 আছে, 9 করলে 3 হয়, 9-এর রুট করলে 3 হয়। চারটির আগে দশমিক আছে, দুটির আগে হবে, তো আমাকে একটা এক্সট্রা শূন্য নিয়ে তারপর করতে হবে, বাস। এটা যোগ করলে আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, তো আমরা কি পাবো? আমরা পাবো 3, 1, 9, 10, 1, 11, 1 দশমিক দেব 2, তো 2, 13, এই চারটে যোগ করলে হচ্ছে 2.13, এটাই হবে সঠিক উত্তর। অপশন বি হবে। সহজ। চলো 23 নম্বরে আসো। দেখো 23 নম্বরের অঙ্কটি করার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক থাকলে পুরোটা রুট দেবে, পুরোটা। যেহেতু এটা গুণ আছে, গুণ থাকলে ভেতরগুলো গুণ হয়ে যায়, রুটের ভেতরে ভেতর গুণ, ভেতর গুণ হয়ে যায়। এবার তুমি দশমিক বাদ দাও, দশমিক যদি বাদ দাও তাহলে এটা প্রথমটা পাবে 16 ডিভাইডেড বাই 49 ইন্টু এটাতে উপরে পাবো 49 ডিভাইডেড বাই 256। এবার দশমিকের খেলা, তো দশমিকের ক্ষেত্রে কি হবে দেখো, উপর নিচে খেয়াল করো। উপরে তুমি যদি দশমিকের সংখ্যা দেখো কত ঘর আগে আছে, 7 ঘর আগে আছে, এখানে 4টি, এখানে 3টি। আর নিচে 2 আর 3, 5 ঘর আগে আছে, মানে উপরটাতে 2 ঘর বেশি আছে। উপরটায় যদি 2 ঘর বেশি থাকে দশমিক তুললে নিচে 2 ঘর আসবে, মানে নিচে 100 হবে, বাস। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার একবার বলুন। উপরে 2 ঘর বেশি আছে দশমিক, তো দশমিক তুললে কি হয়, উপরে দশমিক তুললে নিচে আসে, নিচে একের পর শূন্য বসে। তো উপরে 2 ঘর বেশি আছে দশমিকের ঘর, তো আমি নিচে একের পর 2 ঘর শূন্য দিয়ে দিলাম নিচে। ক্লিয়ার? উপরে কিছু না দিলে তুমি 1 দিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার আছে এটা? বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 49 49 কেটে যাবে, 16-র সঙ্গে 256 কাটলেও 16 হয়। দেখো উপরে কিছু নেই, মানে 1 আছে, আর 1-এর রুট করলে 1ই হয়। নিচে 16 আছে যা রুট করলে 4 হবে, আর 100 আছে নিচে যা রুট করলে 10 হবে। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 1/40। এটাই অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। এটাও সহজ। নেক্সট, আচ্ছা 24 নম্বরটা দেখো, বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাকে জিনিসটা বুঝতে হবে, খুব সহজ জিনিস। দেখো 75 মানে একটা এমন একটা সংখ্যা বলো, এমন দুটি সংখ্যা বলো যে দুটি গুণ করলে 75 হয়, এবং পূর্ণবর্গ সংখ্যা, একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। স্যার 25 3, তাই না? তো আমি লিখছি, ঠিক আছে, আমি এক লাইনে না করে 2 লাইনে করছি। এটা হবে 25 × 3, এটা মানে 75, প্লাস 108 মানে বলতে পারি 36 × 3, মাইনাস 300 মানে বলতে পারি 100 × 3। তাহলে এটা রুট 25, যদি 25-এর রুট করো তো 5 বেরিয়ে আসবে আর রুট 3 থেকে যাবে, প্লাস 36-এর রুট করলে 6 বেরিয়ে আসবে আর রুট 3 ভেতরে থেকে যাবে, মাইনাস 100 রুট করলে 10 বেরিয়ে আসবে আর রুট 3 থেকে যাবে। দেখো এই দুটি যোগ করলে 11টি রুট 3 হয়, 5টি রুট 3 আর 6টি রুট 3 যোগ করলে 11টি রুট 3, আর সেখানে 10টি রুট 3 বিয়োগ করে দাও, তাহলে পড়ে থাকে শুধু একটি রুট 3, আর একটি রুট 3 এর মান হচ্ছে 1.732। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো মানগুলো কি মুখস্থ করতে হয়? হ্যাঁ অবশ্যই। রুট 2 এর মান মুখস্থ করবে, কি বলো তো? 1.414। রুট 3 এর মান মুখস্থ করবো 1.732। রুট 4 তো 2 হয়। চলো নেক্সট 25 নম্বর। 25 নম্বরে বলেছে মান নির্ণয় করো। দেখো 112, এ তো 112ই হবে এর মান, কিন্তু নিচেটা আছে রুট 196। 196 রুট করলে কত হয়? 14 ইন্টু,
তারপরেরটা তো উপরে আছে 576, 576 রুট করলে কত হবে, বর্গমূল করলে 24, আর নিচে 12 আছে, তার মান তো 12ই হবে, ইন্টু 250 রুট করলে কত হয়, দেখো 250 পূর্ণবর্গ সংখ্যা নয়, হ্যাঁ 250 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমরা করবো কি, ভাঙবো 250কে ভাঙবো, কি পাবো আমরা, 2 দিয়ে করলে 125, এরপর তুই 25 দিয়ে না 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে 25, তারপরে আবার 5 দিয়ে কাটতে পারো, তো ওই প্রায় 5, তো দুটি 5 পাচ্ছ, 3টি 5 পাচ্ছি, কিন্তু দুটি 5-এর জন্য একটি 5 বেরিয়ে আসবে, দুটি 5-এর জন্য একটি 5 বেরিয়ে আসবে, আর বাকি একটা 2 আর একটা 5 থেকে যাচ্ছে, তো রুট 10 থেকে যাবে, মানে 250কে ভাঙলে তুমি ভাঙতে পারো কি বলো তো 25 × 10, তাই না, 25 × 10, তো 25-এর জন্য 5 বেরিয়ে আসবে, আর 10 তো রুটের ভিতরে থেকে যাবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর নিচে কত আছে, 8 আছে, এটার নিচে তো 8 রেখে দাও, বাস কাটাকাটি করো, দেখো 12-র সঙ্গে 24 কেটে দাও 2 দিয়ে 8 কেটে দাও, আমরা পাবো 4 দিয়ে তুমি 112 কেটে দাও, 25 আর 3 মানে পাবো আমরা 28, 14-র সঙ্গে 28 কেটে দাও, আমরা পাবো 2, এই 2 আর এটা যদি গুণ করো তো 2 5 10 পাবে, আর ভেতরে আছে রুট 10, তো এটাই হবে আমাদের অ্যান্সার, 10 × রুট 10, ঠিক আছে, ক্লিয়ার? ভাঙাটা মানে ওটা রেখে দেবো বলছো? ওকে, চলো 2 দিয়ে কাটলে আমরা পাই 125, 5 দিয়ে কেটে দাও আমরা পাবো 25, আর 5 দিয়ে কাটলে 5, তো 3টি 5 আছে, কিন্তু দুটি 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর ভেতরে 2 × 5 একটা 5 একটা 2 থেকে যাবে, তো 5√10 এটা থাকবে, ক্লিয়ার? এবার ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, মান নির্ণয় করো, 26 নম্বর। দেখো এই ধরনের অঙ্ক পেছন দিক থেকে করলে একদম সোজাসুজি তুমি উত্তর পেয়ে যাবে, ঠিক আছে, এটা মুখে মুখে করে নাও। আচ্ছা 225-এর রুট করলে কত হয়, 15, তার সঙ্গে 154 যোগ হবে, লেখায় আছে 154 যোগ করে দাও, কত হচ্ছে তাহলে 169, এবার 169 এর যদি রুট করে দাও কত হবে, 13, তো 13-র সঙ্গে এবার যোগ হবে কোনটা, 108 যোগ হবে, 108 যোগ করলে কত হচ্ছে, বলে না, 121 এর রুট করলে কত হবে, 11 হবে, 11-র সঙ্গে এবার কি যোগ হবে, 25 যোগ হবে, তো 25 যোগ করলে কত হবে, 36, 36-এর রুট করলে কত হয়, 6, 6-এর সঙ্গে কি যোগ হবে, লাস্ট 10 যোগ হবে, 10 যোগ করলে হচ্ছে 16, তো 16 রুট করলে লাস্ট কত আসছে, 4, তো এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এগুলো রুট দেওয়া আছে, তো একটা করে রুট করব আর যোগ হতে যাবে, রুট উঠতে উঠতে চলে যাবে, ঠিক আছে, এগুলো নিয়ে তো বেশি সমস্যা নেই, আছে কি? ওকে, চলো 27 নম্বর, চলো 27 নম্বরটির অঙ্ক যদি সিম্পলভাবে করতে চাও তাহলে তোমাকে একটা বীজগণিতের সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা কি, যদি, ঠিক আছে, যদি a + b + c সমান 0 হয়, যদি হয়, তাহলে a³ + b³ + c³ এর মান কি হয়, 3abc, এর মান হয় 3abc, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে a মানে হচ্ছে 50, তাই না, a মানে 50, বলো তো b এর মান কত, b এর মান হচ্ছে -30 প্লাস c এর মান কত, -20, এই তিনটি যোগ করব, যোগ করলে যদি 0 হয় তাহলে আমাকে এটাই তো চেয়েছে, a³ + b³ + c³ এটাই তো চেয়েছে, তাই না। দেখো এটার মান হচ্ছে 50, এখানে প্লাস মাইনাস গুণ করলে -30, এখানে প্লাস মাইনাস গুণ করলে -20, তাহলে 50 - 50 অর্থাৎ 0 আসছে, তার মানে অবশ্যই আমরা এটা মানে কি পাবো, 3 × a মানে হচ্ছে 50, × b মানে হচ্ছে -30, × c মানে হচ্ছে -20, এই তিনটি যোগ, তাই না, abc, 3 × abc, ওকে গুণ করে দাও, গুণ করলে আমরা কি পাচ্ছি, 2 3 6, 6 5 30, 30 3 90, 3টি 0 আছে, 3টি 0,
আচ্ছা দুটি মাইনাস আছে মানে প্লাসই থেকে যাবে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 90,000। অ্যান্সার হবে +90,000, অপশন সি হবে উত্তর। এছাড়া তুমি নর্মালি করতে পারো। 5-এর কিউব মানে কি হচ্ছে, 5-এর কিউব মানে হচ্ছে 125, 3টি শূন্য, প্লাস 3-এর কিউব মানে হচ্ছে তোমার 27, তারপরে 3টি শূন্য, আর লাস্ট রয়েছে, আচ্ছা এখানে মাইনাস আসবে তো অবশ্যই মাইনাস দেবে, আর তারপরে আছে কত 20, 20-এর কিউব 2-এর কিউব করলে 8, তারপরে 3টি শূন্য, এটাও মাইনাস আছে তো মাইনাস। তাহলে 1,25,000, সেখান থেকে 27,000 আর 8,000 বিয়োগ করে দাও। 27,000 আর 8,000 কত হয়? 35,000। তো 1,25,000 থেকে 35,000 বিয়োগ, তাহলে 90,000 থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস। ওকে, নেক্সট 28 নম্বর কি বলা হয়েছে? বলা হয়েছে কিউব রুট। আচ্ছা কিউব রুট মানে কি? কিউব রুট মানে হচ্ছে যদি 3টি সংখ্যা গুণ, একই সংখ্যা গুণ হয়ে থাকে তো 3টিতে একটি বেরিয়ে আসে। যেমন কিউব রুট 8 মানে কি? কিউব রুট 8 মানে 2। কেন 2? কারণ কিউব রুট 8 মানে হচ্ছে ভেতরে 2 ইন্টু 2 ইন্টু 2। যেমন বর্গমূল করলে, বর্গমূল মানে হচ্ছে রুট, ঠিক আছে? যেমন রুট 4, রুট মানে কিছু নেই, মানে এখানে 2 আছে, মানে দুটিতে একটা বেরিয়ে আসে। রুট 4 মানে কি 2 ইন্টু 2, দুটি 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে মানে 2 হবে। আর কিউব রুট মানে 3টিতে একটা বেরিয়ে আসবে, মানে ভাঁজে যেটা থাকে সেটা নির্দেশ করে কয়টা হলে একটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো কিউব রুট 8 মানে 3টি 2 আছে, তো একটি 2 বেরিয়ে আসবে মানে 2। কিংবা কিউব রুটকে আমরা এভাবে বলতে পারি 8-এর পাওয়ার ভাঁজে যেটা থাকে সেটা পাওয়ারে গেলে অনন্যক হয়ে যায়, মানে 1/3। এবার 8-এর পাওয়ার 1/3, 8 মানে কি? 8 মানে হচ্ছে 2-এর পাওয়ার 3, এটা 8, তার পাওয়ার আছে 1/3, তো 1/3 গুণ হয়ে যায়, পাওয়ারের পাওয়ার গুণ হয়, এই 3 3 কেটে যাবে, তো 2-এর পাওয়ার 1 মানে 2 হবে। তো 2 ভাবে বের করে, এটা সঠিক পদ্ধতি, কিন্তু তুমি এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার বলো যে কিউব রুট প্রথমে আছে 1372। 1372 অ্যাকচুয়ালি কোনো পূর্ণ ঘন সংখ্যা নয়। 1372 কোনো পূর্ণ ঘন সংখ্যা বটে, হ্যাঁ কিনা বলো? না স্যার। দেখো 10-এর কিউব কত হয় বলো তো? 10-এর কিউব মানে তুমি যদি 10-এর কিউব 10,000। 1000, 10,000 কোথায়? 10,000। ও 1,000। একের পর 3টি শূন্য। 11-র কিউব কত হয়? 11-র কিউব হয় 1331। আচ্ছা 12-র কিউব কত হয়? 1728। দেখো এর মধ্যেই তো 1372 পড়ছে, তো 1372 10-এরও নয়, 11-র নয়, 12-রও নয়, তাহলে কারোরই নয়, ঠিক আছে? এর মধ্যেই তো কোথায় পড়ছে না 1372, এর মধ্যে 11 আর 12-র মধ্যে পড়ছে, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তো পূর্ণ ঘন সংখ্যা নয় তো কোনো ব্যাপার নেই। কিন্তু একটা জিনিস মনে রেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যদি একটা থাকে √3 ইন্টু √2, তো তুমি পুরোটার কি করতে পারো, ভেতর দুটি রুট করে ভেতর দুটি গুণ করতে পারো, 6 করা যায়। এবার এটা যদি কিউব রুট থাকে, এটাও যদি কিউব রুট থাকে, তো তুমি তাও করতে পারো, তুমি কিউব রুট আবার ভেতর দুটি গুণ করতে পারো, কোনো ব্যাপার নেই, কিউব রুট 6 একই জিনিস, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এখানে যেহেতু কিউব রুট দেওয়া আছে, তো তুমি কি করবে, পুরোটা কিউব রুট দিয়ে দিলে। এবার এগুলো গুণ করে দাও, 1372 আছে তো 1372 ইন্টু, আচ্ছা 1458, তো 1458 ভাগ আছে, আচ্ছা ভাগকে আমি গুণ করে দিলে 1/, লিখতে পারি 343। কোনো সমস্যা কারো কিছু? এবার কাটাকাটি, এটা দেখো 343 মানে হচ্ছে 7-এর কিউব, মানে এটা করলে 49 পাবে তুমি, 7 দিয়ে কাটলে দুটি 7 থাকবে মানে 49, এটা 7 দিয়ে কেটে দাও, 7 একে 7 থাকে 6 67, 7 9 63 থেকে 4 42, 7 6 42। আচ্ছা আবার 7 দিয়ে কাটলে এটা 7, এটা 7 দিয়ে কেটে দিলে 7 2 14, থাকছে কত 5 56, 7 8 56। আচ্ছা আবারও 7 দিয়ে যাই, 7 দিয়ে 28 কাটলে 4 হয়। তাহলে নিচে তো আমার সব কেটে গিয়েছে, ভেতরে কি আছে 4 ইন্টু 1458 আছে, তাই তো? তো কিউব রুট 4 ইন্টু, আচ্ছা 1458কে ভাঙো, এখানে যেহেতু তুমি মুখে মুখে করতে পারবে না তো ভেঙে দেবে, সমস্যা কিছু নেই, ঠিক আছে? দেখো জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাঙো,
এখানে 2 দিয়ে কাটলে আমি 7 পাবো, 2 পাবো, 9 পাবো। আচ্ছা 729 কার বর্গ পূর্ণঘন 9 এর হয়, তাই না? 9 দিয়ে কাটলে 81, আবার 9 দিয়ে কাটলে 9। তাহলে আমি বলতে পারি 2 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, এটাই তো বলতে পারি, হ্যাঁ কি না? 1458কে 4 তো একটা আছে, আর 1458কে আমরা এটা বলতে পারি। এবার খেয়াল করো তো, কিউব রুটে 3টি থাকলে একটা বেরিয়ে আসে, তো এখানে 2 কয়টি আছে? 2 3টি আছে, 4-এ 2টি আর একটা সিঙ্গেল, তো মোট 3টি আছে, মানে একটা 2 বেরিয়ে আসবে। আর 9 আছে 3টি, তো একটি বেরিয়ে আসবে, তার মানে 2 9 18, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ক্লিয়ার? ক্লিয়ার। বলছিলাম স্যার তিনটেতে কিউ থাকলে তিনটে মানে কিউ কমন নিয়ে মানে সবগুলো ভেতরে রুট করে দেবো। কিউব কমন নিয়ে সবগুলো গুণ করে দেবে, হ্যাঁ একদম। আমি ওটাই কমন না, মানে ব্যাপার হচ্ছে করা যায়, সবগুলো যদি একই থাকে কিউব থাকে, তো সবগুলোকে কিউবের ভেতরে করা যায়, কোনো সমস্যা নেই, নিয়ম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার 29 নম্বরে আসো। 29 নম্বরে কি বলছে? 29 নম্বরে তোমাকে বলা আছে কিউব রুট। আচ্ছা এখন স্কোয়ারগুলো আমরা করছিলাম না, কিছুক্ষণ আগেই তো আমরা স্কোয়ার করছিলাম। দেখো 26 নম্বরটা বর্গমূল করছিলাম আর যোগ করছিলাম, বর্গমূল করছিলাম যোগ করছিলাম, তো এখানে হচ্ছে সেম জিনিস দেওয়া আছে, আমাকে পূর্ণ ঘন করতে হবে। আচ্ছা ঘনমূল বের করার নিয়ম সহজ, একটু একটু শেখাই। দেখো এখানে প্রথমে ধরো 2197 দেওয়া আছে, ঠিক আছে? এর আমাকে ঘনমূল বের করতে হবে। ঘনমূল বের করতে গেলে কি করতে হয়? 3 ঘর 3 ঘর করে নিতে হয়। তো এখানে 3 ঘর, প্রথম 3 ঘর নাও, কত আছে? 197। 197 তুমি যদি 1 থেকে 9-এর মধ্যে কিউব করো, তো কার এককের অঙ্ক 7 আসবে? 3-এর। 3-এর যদি কিউব করে দাও তুমি 27 পাবে, মানে এককের অঙ্ক 7 পাবে। তার মানে এই 197-এর এককের অঙ্ক 7 আছে, তাই আমি 3-এর এককের অঙ্ক 7 পাই, তা আমি এককের অঙ্ক 3 পাবো। এবার বাকি থাকলো কি? 2। এবার 2 দেখব কার মাঝে পড়ছে, কোন দুটি সংখ্যার ঘনর মাঝে। দেখো 1-এর যদি ঘন করো তো 1 হবে, আর তুমি যদি 2-এর ঘন করো তো 8 হচ্ছে। তাহলে এখানে তো 2 পড়ে আছে না, প্রথমটা 2 পড়ে আছে, তো এর মাঝেই তো হচ্ছে 2, হ্যাঁ কি না? 1 আর 8-এর মাঝে 2, তো মাঝে যদি থাকে তো প্রথমটা নিয়ে বসিয়ে দেবে, বাস 13। তার মানে এটা রুট করলে, পূর্ণ ঘন করলে তুমি 13 পাবে, ঘনমূল বের করলে তুমি 13 পাবে, এই হচ্ছে নিয়ম। এরপর আচ্ছা 1400 এটা যদি করো তুমি, 1 সেকেন্ড দাঁড়াও। ঘনমূল বের করা সহজ, ঠিক আছে? দেখো 1458 আছে, তো প্রথমে আচ্ছা লিখে করালে তোমাদের একটু সুবিধা হবে। 3 ঘর নাও, 8 কার হয়? দেখো 2-এর কিউব করলে 8 হয়, আর কারো আছে? 3-এ 7 হবে, 4-এ 4 হবে, 6-এ 6 হবে, 5-এ 5 হয়, 7-এ 3 হয়, 8-এ 2 হয়, আর 9-এ তো 9 হয়। তো একটাতেই আছে 2, তাহলে আমার এককের অঙ্ক হবে 2। এবার বাকি থাকলো বাকি 1। আচ্ছা 1 তো সে 1-এর কিউবই তো 1 হয়, তাছাড়া তো নেই। 1-এর কিউব 1 হয় তো 1, তো এটা 12-র কিউব, ঠিক আছে? আচ্ছা কোনটা গো, সরি না সরি 12-র কিউব তো এটা নয়, 12-র কিউব হচ্ছে 1800 সামথিং। ওকে, এটা দ্বিতীয়টা হচ্ছে 987 না, সরি 987। আচ্ছা দেখো 987 3 ঘরই তো নেব, তাই না? 3 ঘরই নিতে হবে। 7 কার আসে? 3-এর। 3-এরই তো 7 আসে, আর কারো তো নেই। হবে না, হ্যাঁ যোগ করতে হবে, সরি ভুল হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এই যে 13 পেলাম, এটার আমি পূর্ণ ঘন করে 13 পেলাম, ঘনমূল বের করে, এই 13টা 987-র সঙ্গে যোগ হবে, তারপরে তো ঘন বের করতে হবে, তাছাড়া তো আসবেও না। 987 তার সঙ্গে এটা থেকে 13 পেয়েছি, তো 987 আর 13 যোগ করলে কত হচ্ছে? 1000। তো 1000-এর ঘনমূল বের করতে হবে, 1000-এর ঘনমূল বের করলে আমরা 10 পাই, সহজ এটা। আচ্ছা এই 10টা যোগ হবে কার সঙ্গে? 333-এর সঙ্গে। 333-এর সঙ্গে যোগ করলে 343 হয়। 343-এর ঘনমূল কত হবে? একটাই সংখ্যা হবে 7, কারণ 3 শেষে 7-এরই আসে, আর কারো আসে না। তো 7,
তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 7, অপশন সি হবে উত্তর। ওকে, চল, মাথায় কি যে চলে না মাঝে মাঝে। ওকে, 2197, যার ঘনমূল বের করলে হবে 13, 13 যোগ হবে 987 সঙ্গে হবে 1000, 1000-এর ঘনমূল করলে 10 হয়, 10 যোগ হবে 333-এর সঙ্গে, তার মানে হবে 343, আর 343 হচ্ছে 7-এর কিউব, তার মানে অ্যান্সার হবে 7। বলো, কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, চলো নেক্সট। ওকে, 30 নম্বর। 30 নম্বরে কিছু না, সিম্পল দেওয়া আছে এত বড় সংখ্যা যার ঘনমূল হচ্ছে 7, আর সবগুলো সেম দেওয়া আছে, দেখো সবগুলো সেম, তার মানে তিনটিতেই 56 পাবো ঘনমূল বের করে। প্রথমটাতে 56 পাবো, দ্বিতীয়টাতেও 56 পাবো, তৃতীয়টাতেও 56 পাবো। হ্যাঁ, দশমিকের হেরফের হবে। দেখো, কিউব থাকলে তিনটিতে একটি হয়, হ্যাঁ, যেমন স্কোয়ার থাকলে দুটিতে একটি হয়, তেমনি কিউব থাকলে 3 ঘর আগে দশমিক থাকলে 1 ঘর আগে হয়। তো প্রথমটাতে 3 ঘর আগে দশমিক আছে মানে 1 ঘর আগে দশমিক আসবে, এটাতে 6 ঘর আগে আসে মানে 2 ঘর আগে দশমিক আসবে, এটাতে 9 ঘর আগে আছে মানে 3 ঘর আগে আসবে, তো একটা শূন্য দিয়ে তারপর দশমিক হবে। বাস এই তিনটি যোগ, আমি অ্যান্সার পাবো। ক্লিয়ার? 3 নম্বরে 6 আছে তো 6 হবে, 2 নম্বরে কি আছে 5, 11, 11-র 1 হাতে 1 থাকবে, 1 নম্বরে আছে 5 আর 6, 11-কে 12, 2 হাতে 1 থাকে, 5 আর 1-এ 6, তো 6.216, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার। ওকে, এরপর এটা দেখো 31 নম্বর। 31 নম্বরে কিউব রুট দেওয়া আছে কিন্তু দশমিকে দেওয়া আছে, ঠিক আছে, কিউব রুট দেওয়া আছে কিন্তু দশমিকে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ওকে, যদি তুমি দশমিকে কিউব রুট বের করতে চাও তো করতে পারো, কিংবা আরও সহজ। আচ্ছা, এটা কার কিউব হবে বলো তো? যদি কিউব সংখ্যা হয় তাহলে 6, 6 হচ্ছে 6-এর থাকে, আর থাকছে 4, 4 মানে 2 স্কোয়ার, 1 স্কোয়ার 16, 16-র কিউব হচ্ছে 4096। হ্যাঁ স্যার। ঠিকই আছে, 16-র কিউব হচ্ছে 4096, ঠিক আছে, তো 16 পাচ্ছে এখান থেকে। ওকে, তাহলে তুমি দেখো 729-এর যদি কিউব করো তো 9 পাবে, তাই না? কিন্তু 1 ঘর আগে দশমিক আছে, এখানে সমস্যা না একটা? তো ঠিক আছে, দশমিক তুলে দাও, দশমিক তুললে তুমি 9 পাবে। আর 1696 এর যদি রুট কিউব রুট করো তুমি 16 পাবে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। এবার সমস্যা হচ্ছে তোমার দশমিকের। তো দশমিকটা তুমি কি করবে? দেখো, উপরে 1 ঘর আগে, নিচে 3 ঘর আগে দশমিক আছে, তো নিচে বেশি আছে, নিচে 3 ঘর আগে দশমিক বেশি আছে, তাই না? নিচে 4 ঘর আগে আছে, উপরে 1 ঘর আগে, তার মানে নিচে 3 ঘর বেশি আছে, তো উপরে তোমার 1-এর পর 3টি শূন্য যাবে, হ্যাঁ কিনা? এবার এটাও তো সেই দশমিক তুললে কিউ এর ভেতরে থাকবে। তুমি ধরো দশমিক তুলে দিয়েছো, দশমিক তুললে এটা তো ভেতরে হয়, এরও তো কিউব রুট বের করতে হবে। তো এর কিউব রুট বের করলে কি পাবে? তুমি উপরে 10 পাবে, নিচে তো 1 থাকবে। এবার তুমি করতে পারো, এবার হবে তোমার 90/16, আর 90/16 তো 16 5 16 6 96, 16 5 80, 16 5 80, তো 5 পূর্ণ সংখ্যা আসছে, কার আছে 5 পূর্ণ সংখ্যা? অপশন বি তে আছে, তো অপশন বি হয়ে যাবে 1.625। আচ্ছা, সুন্দরভাবে করতে হবে না, এটাই যথেষ্ট? ওটাতে আমি বড় করে বলতে একটু তো আসছে, একটু তো আসছে। বড় করে আসলে একই, আমি বলছি সুন্দরভাবে করবো না, এটাই ঠিক আছে। তাই ঠিক আছে স্যার। ওকে, চলো, ঠিক আছে। সুন্দরভাবে করলে কি হবে না, রুটের ভেতরে এরকম আছে 729, আর এটা হবে 4096, ইন্টু উপরে একটার আগে দশমিক আছে, তুলে দিলে নিচে একটির আগে 1-এর পর একটি শূন্য হয়, আর নিচে 4টির আগে দশমিক আছে মানে 1-এর পর উপরে 4টি শূন্য হবে, তো একটা শূন্য কাটা যায়, ঠিক আছে? তার মানে 729-এর যদি তুমি কিউব রুট করে দাও তুমি 9 পাবে, আর 4096-এর কিউব রুট করলে 16, ইন্টু 1000-এর কিউব রুট করলে 10, আর নিচে 1 আছে, 1-এর রুট করলে একই থাকে, ঠিক আছে? এবার তুমি 90/16 পাবে, 90/16 তার মানে হচ্ছে 5.625। চলো নেক্সট, মানে পিডিএফে থাকবে বলে আমি করে দিলাম। নেক্সট, বন্যা ত্রাণে সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে সমসংখ্যক 25 পয়সা দেওয়ায় 4000 টাকা চাঁদা উঠলো, বলতে হবে কতজন ছাত্র ছিল। বল।
আচ্ছা দেখো, একটা পয়সা আছে, একটা টাকা আছে, তুমি পয়সা করে নাও, টাকা করে নাও। এইটা মানে কত টাকা? 25 পয়সা মানে কত টাকা? 1/4 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 1/4। আচ্ছা, তুমি আরেকটা জিনিস বলতে পারো, 25 পয়সা মানে তুমি এটাও বলতে পারো যে 0.25 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ কি হ্যাঁ না? স্যার 0.25 টাকা 100 দিয়ে ভাগ করলে তো এটাই হয়। এবার এই ধরনের যত অঙ্কই হয়, কিভাবে করবে? যে টাকা বলা আছে আর যে টাকা হবে সেই টাকা দুটি গুণ করে দেবে সব সময়। 400 ইন্টু 0.25 দিয়ে রুট, বাস তোমার অ্যান্সার চলে আসবে। দিয়ে রুট করলেই তোমার অ্যান্সার। 400 রুট করলে 20, আর এটার রুট করলে 25-এর রুট করলে 5, দুটির আগে আছে তো একটির আগে চলে আসবে। এবার 20×5 100 হয়, 20×5 100 হয়, একটির আগে দশমিক আসবে, তার মানে 10 জন। ওই পয়েন্ট, ঠিকই তো করেছি আমি। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। ওকে, চলো নর্মালি করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে আমি কোথায় ভুল করছিলাম। ওকে, দশমিকটা এ করা যাবে না। ওকে, ধরে নাও যে তোমার কাছে এক্স জন ছাত্র রয়েছে। এক্স জন ছাত্র কত পয়সা করে দেবে? এক্সটি 25 পয়সা করে দেবে। এক্সটি 25 পয়সা মানে 25x, তাই না? হ্যাঁ কি না বলো? যদি একটি 2 টাকা হয় তাহলে 1 × 2 2 টাকা হবে। যদি দুটি 2 টাকা হয় তো 2 2 4 টাকা হবে, তাই না? তিনজন 2 টাকা করে দিলে 3 2 6 টাকা, গুণ হয়ে যায়। তো এক্স জন আছে 25 পয়সা করে যদি দেয়, এক্সটি 25 পয়সা দেয়, এক্সটি, তো এক্স জন এক্সটি 25 পয়সা দিয়েছে, মানে এক একজন দিয়েছে এক্স × 25, ঠিক আছে? তো এক্স জন কত দেবে? এক্স গুণ হয়ে যাবে। এই পুরোটা সমান হচ্ছে তোমার কত? এই পুরোটা সমান হচ্ছে তোমার 400 টাকা। 400। কিন্তু এইটা পয়সাতে রয়েছে, তাই না? তো 100 দিয়ে ভাগ করলে তবে এটা তো টাকা হবে। এই পুরোটা তুমি পয়সা পাবে, তাই না? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। ওকে, তো এবার কি হবে? দেখো, দুটি এক্স আমার এখানে আছে, তো আমি পাবো x² সমান সমান 400, নিচের 100 এদিকে গেলে উপরে চলে যায়, আর উপরের 25টা নিচে আসে, তো 4 গুণ হবে। এই হচ্ছে আমার এই জিনিসটা, আমি এই কারণে ভুল করেছিলাম, ঠিক আছে? এইটার সঙ্গে এটা কাটলে 4 হয়। ওকে, এবার দেখো এক্স এর মান কত হবে? এক্স এর স্কোয়ার যদি এটা হয় তো এক্স এর ভ্যালু হবে রুট হয়ে যাবে 400 × 4। ওকে, তার মানে 20 × 2, তার মানে হচ্ছে 40 জন, ঠিক আছে? ভুল করছিলাম কোথায়? 1 টাকা হচ্ছে 25 পয়সা করে দেয়, 1 টাকা হচ্ছে 4 গুণ 25 পয়সার 4 গুণ হচ্ছে 1 টাকা, তো ওর জন্য তোমার কি হবে? 4 গুণ হবে, তারপর রুট করতে হয়, ঠিক আছে? 10 পয়সা করে দিলে কত হতো? 10-এর 10 গুণ, 10 গুণ স্যার। তো 10 400 সঙ্গে তখন 10 গুণ হতো, তারপর রুট হতো, ঠিক আছে? বুঝতে পারছি? বলে না 25x টা একটু বলুন, শুনতে পাইনি স্যার। 25x, এক প্রত্যেক ছাত্র ততগুলি 25 পয়সা দিয়েছে। আচ্ছা, যদি একজন ছাত্র থাকতো তাহলে কয়টি 25 পয়সা দিত? একটি 25 পয়সা দিত, তার মানে 25 পয়সাই হতো। যদি দুটি ছাত্র থাকতো তাহলে দুটি 25 পয়সা দিত, তার মানে 50 পয়সা হতো। তো যদি এক্সটি ছাত্র থাকে তো এক্স × 25 হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে 25x। হ্যাঁ। একটি ছাত্র তো এক্স এর সঙ্গে 1-এর সঙ্গে 25 গুণ, দুটি ছাত্র থাকলে 2-এর সঙ্গে 25 গুণ, দুটি 25 পয়সা দেবে। এক্সটি ছাত্র থাকলে এক্সটি করে 25 পয়সা দেবে, তো এক্স এর সঙ্গে 25 গুণ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে শর্টকাটে কিভাবে করবে? যেহেতু 25 পয়সা টাকা দিয়েছে, তো 25 পয়সাটা 1 টাকার কত গুণ, মানে 1 টাকা হতে গেলে কত গুণ দরকার? 4 গুণ দরকার। 25 সঙ্গে 4 গুণ করলে 1 টাকা হয়, তো 4 গুণ করে দেবে 400-র সঙ্গে, 400 গুণ 4, তার রুট করলেই তুমি অ্যান্সার পাবে, ঠিক আছে? এটা 1600 হয়, 1600 রুট করলে 40। নেক্সট। ওকে,
এগুলো সবই সহজ, তুমি সকলেই জানো যে 155 এটা যেখানে দশমিক নেই সেখানে দশমিক নেই, এখানে দশমিক আছে মানে এক ঘর আগে দশমিক আসবে, মানে পাবো তুমি 155 কিন্তু এক ঘর আগে দশমিক। তারপরে 2 ঘর আগে দশমিক আসবে, মানে 155ই পাবো, 155 পাবো কিন্তু 2 ঘর আগে দশমিক আসবে। তারপরে 6টির আগে আছে মানে 3টির আগে দশমিক আসবে, মানে 155 155 পাবো কিন্তু 3টির আগে দশমিক। আর এরপর 8টির আগে আছে মানে 4টির আগে দশমিক আসবে, মানে এক ঘর শূন্য বাড়িয়ে তারপর 155 আসবে। বাস এটা যোগ করলে দশমিকটা সেম রাখবে, সোজাই রাখবে, বাস হয়ে যাবে। 5 10 শূন্য হাতে 1 থেকে এটা পাবে তুমি 11 একে 12 2 হাতে 1 থেকে, এখানে 11 12 2 হাতে 1 থাকবে, এখানে 6 একে 7 1 17 2 2 0 5। অ্যান্সার হবে অপশন সি। চলো এগুলো সহজ। নেক্সট 34 নম্বর বলা হয়েছে সরল করতে হবে। দেখো হাফ আছে, হাফ, তো এখানে পাওয়ারের হাফ কখন কাটবে বলো তো? হাফ তখনই কেটে যাবে যদি আমি 2 নিয়ে আসি, 2 গুণ করি, তাহলে কেটে যায়, তাই না? নিচেরটা কেটে যায়, মানে পাওয়ারে আমাকে 2 আনতে হবে, পাওয়ারে 2 আনতে হবে। এবার 625 আছে, 625-এর যদি আমি দেখি তো সেটা 25-এর বর্গ হয়, 25-এর বর্গ হচ্ছে 625, যেহেতু 2 ঘর আগে আছে রুট করলে এক ঘর আগে আসে, তো 625-এর যদি রুট করো তো 25 পাই আমরা, তার মানে 2.5-এর বর্গ করলে তুমি 625 পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এর পাওয়ারে 1-এর 2 আছে, তো এর পাওয়ারে গুণ করে দাও, 1-এর 2 গুণ করে দিলাম, ইন্টু এটা আছে 144, 144 মানে 12-র বর্গ হচ্ছে 144, 4 ঘর আগে দশমিক আছে মানে 2 ঘর আগে দশমিক আসবে, তো 0.12 তার স্কোয়ার, এটা হচ্ছে ওই যে 0.0144, 12 করলে 4 ঘর আগে দশমিক আসবে, কারণ 2 ঘর আগে দশমিক আছে, বর্গ করলে 4 ঘর আগে আসে, তার মানে 12-র বর্গ করলে 144, 4 ঘর আগে দশমিক দিলে এক ঘর শূন্য বাড়িয়ে তবে দশমিক আসে, মানে আগেরটা পাই। এবার পাওয়ারে আছে 1-এর 2, 1/2, তো আমি গুণ করে দিলাম 1/2, প্লাস 1 আছে তো প্লাস 1। নিচেরটার ক্ষেত্রেও সেইভাবেই আমরা করব, নিচে 1-এর 3 আছে, 1-এর 3 মানে আমাকে পাওয়ারে 3 আনতে হবে, 27 মানে হচ্ছে 3-এর কিউব। এবার যেহেতু 3 ঘর আগে আছে মানে এক ঘর আগে দশমিক আসবে, মানে 0.3 তার কিউব, এই মানেই হচ্ছে পয়েন্ট, মানে এরকম 0.3 3বার গুণ করে দাও, ঠিক আছে? তাহলে 3টা গুণ করলে 27 হয়, কিন্তু 3 ঘর আগে দশমিক আসবে, তো 100 বাড়িয়ে এটা পাবে, তো এখান থেকে তুমি ওটা পাবে আগেরটা, তাই না? এটা পাবে ইন্টু 81, নিচে 4 আছে, 4 মানে তুমি 3-এর পাওয়ার 4, এটা মানে 81, এখানে পয়েন্টের কোনো খেয়াল নেই, তো 1/4 আছে তো গুণ করে দাও 1/4, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, বাস এবার তুমি কাটাকাটি করে দেখো সিম্পল পেয়ে যাবে। এটা 2-এর সঙ্গে এটা 2 কেটে দাও, শুধু 2.5, এটা 2-এর সঙ্গে 2 কেটে দাও 1.12 প্লাস 1। আচ্ছা এই তিনটির উপরে যোগ করলে কত হচ্ছে? 3.62, তাই না? 2 আছে আর এই 1 যোগ করলে 3, এটা 2.50 আর এটা 12, তো 2.62 হবে, এই 3.62 হবে। ওকে, এটা এটা তো কোথাও কাটা যায় না, ব্যাকের 3টা কাটা যাবে না, হাফ বার রয়েছে। ওকে, এখানে 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 1/3 হবে, সরি এটা দিতে মনে নেই আমার। ওকে, এটা কেটে যাবে তো 0.3, আর এটা কেটে গেলে শুধু 3, তার মানে এখানে পাবে 3.3, যোগ করলে 3.3 হয়, সরি গুণ আছে না যোগ, আচ্ছা গুণ আছে, সরি গুণ আছে গো, তো 3 আর 0.3 গুণ করলে কত হয়? 0.9, হ্যাঁ কি না? স্যার উপরটা কিন্তু গুণ ছিল, আপনি যোগ করে দিয়েছেন। ওকে, তা আগে বলো, এতক্ষণে বলছো, আমিও খেয়াল করিনি। ওকে, এইসব জায়গাতে ভুল হয় বেশি, বুঝলে, তো গুণ ছিল, আমি সিম্পলই করে দিয়েছি। ওকে, 2.5 ইন্টু 0.12 প্লাস 1, আর নিচে হচ্ছে 0.3 ইন্টু 3। ওকে, চলো যদি গুণ করে দাও 12-25 কত হয়? 12-25 হয় 300, 2 ঘর আগে দশমিক আসবে, 300 2 ঘর আগে দশমিক আসবে মানে শুধু 3 পাবে, প্লাস 1, আর এখানে গুণ করলে হচ্ছে 3 3 3 9, 1 ঘর আগে দশমিক 0.9, তাহলে উপরটা হচ্ছে 4 আর নিচেরটা হচ্ছে 0.9, ঠিক আছে? আচ্ছা এটা পয়েন্ট তুলে দিলে উপরটা শূন্য পাবে, 40, 40/9, তার মানে হচ্ছে 4.444444 চলল। অপশানে নেই কেন?
নাম্বার। কই ডি আছে? কি হবে তো? ডি হবে না গো, 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট আসবে। তো এক আছে আগে। হ্যাঁ, আমি কোথাও ভুল করেছি নাকি একবার দেখে নিই, দাঁড়াও। 12 25 300 হয়। ওকে, 3 ঘর আগে আর দশমিক আসবে, আমি 1 ঘর দিয়েছি। কেন বলো তো 3 ঘর আগে আসবে? এটা গুণ হচ্ছে, এখানে অলরেডি 1 ঘর আগে আছে, এটা 2 ঘর আগে আছে, তো 3 ঘর আগে দশমিক আসবে, মানে 0.3 হবে। হবে তার এখানটা সরি, ভুল করেছি, এক জায়গায় একটা অঙ্ক ভুল করি, সব জায়গায়। ওকে ওকে, তো এটা 3 ঘর আগে দশমিক আসবে, কারণ গুণ করলে পয়েন্টগুলো যোগ হয়ে যায়। 3 ঘর আগে আসবে, তার মানে কিভাবে 0.3 পাবো আমরা, ঠিক আছে? 0.3 + 1। এবার ঠিক আছে, একবার দেখে নাও তো। 300 3 ঘর আগে দশমিক মানে 0.3। ওকে, তো আমরা পাবো 1.3 যোগ করলে 1.3, আর নিচে হচ্ছে 0.9। এবার পয়েন্ট উঠে যাবে, মানে 13/9 পাবো। 13/9 তার মানে কত হচ্ছে? 13 একে 13, থাকছে 4। আচ্ছা, 4 আসলো, আর নিচে 9 আছে, মানে 4 আসবে, ডট 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 40 হবে, বারবার 40 হবে, 36 হবে, 4 থাকবে, আবার 40, আবার 36 অবধি যাবে, 4 থাকবে। তো 1.4 এবার অসীম অবধি চলছে, তার মানে আমরা বলতে পারি 1.4, 4-এর মাথায় পৌনঃপুনিক। এটা অ্যান্সার। অঙ্কটি আমাকে এতবার করালো হচ্ছে। আচ্ছা বেশ, বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম? সরি, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। হ্যাঁ স্যার। ওকে, দেখো এখানে একটা জিনিস খেয়াল রেখো, প্রথমে এই ভেতরটা কিন্তু স্কোয়ার আছে, তার বাইরে কিউব আছে, তাহলে ভেতরে কি করব? দেখো দুটো আছে, কিউব রুট এটা থাকবে, এরপরে এটা স্কোয়ার হবে। তো 929 729-এর স্কোয়ার রুট করলে হয় 27, 27-এর এটা হয় কয় ঘর আগে? 6 ঘর আগে আছে, তার মানে 3 ঘর আগে আসবে। স্কোয়ার করলে জোড়ায় জোড়ায় হয়, 2 ঘরে 1 ঘরে হয়, ঠিক আছে? কিউব করলে 3 ঘরে 1 ঘর হয়। প্লাস এটাতে আছে কি? কিউব রুট 0.008। এবার করে নাও। এবার দেখো, এর যদি কিউব করো, কিউব রুট করো, 27-এর কিউব রুট মানে 3 হয়, 3 ঘর আগে আছে মানে 1 ঘর আগে আসবে দশমিক। প্লাস 8-এর কিউব রুট করলে 2 হয়, 3 ঘর আগে আছে মানে 1 ঘর আগে আসবে। তো 0.2 + 0.3 তার মানে হবে 0.5। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। বলো পরবর্তী কোশ্চেন। এই ধরনের অঙ্ক দেখো সিমিলার, দেখতে সিমিলার না? শুধু একটাই ব্যাপার, এই নিচের বর্গ করলে এই নিচের হয়, এটাই তো ব্যাপার। হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার, বর্গ করে দিলে হয়ে তো যাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বর্গ করলে তো হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কীভাবে বের করবে? আচ্ছা, সহজটা বলার আগে নর্মালি করো, বর্গ করার দরকার নেই, এটাকে তুমি এভাবে বের করো। এটা মানে হচ্ছে 144 তুমি লসাগু পাবে, আর 144-এর সঙ্গে 25 যোগ মানে 169 পাবে, সমান সমান এটা বর্গ লসাগু করলে 12 পাবে, আর এখানে 1-এর জন্য 12 + x পাবে। তো এটাতে কি হবে? এটা সবসময় 13/12 হবে, রুট করলে উপরে রুট করলে 13, নিচে রুট করলে 12, আর এদিকে হবে কত? 12 + x / 12। এই নিচের 12 কাটবে, তো x এর ভ্যালু কি হবে? এই 12 যদি এদিকে নিয়ে যাও তো বিয়োগ হয়ে যায়, তো 1 হবে, তো x এর ভ্যালু হবে 1। ক্লিয়ার? বুঝতে পারলাম? স্যার শর্টকাট বলতে দেখেই তো নিচে বড় আছে মানে 1ই হবে সবসময়। হ্যাঁ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাটটা যদি দেখো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, এমন নয় যে তুমি দেখে শর্টকাট বলতে পারবে। যদি প্র্যাকটিস করো তাহলে দেখেই হয়ে যাবে, কারণ এই দুটির যোগ হয়, ঠিক আছে? এই দুটির যোগ তার রুট, এই দুটির যোগ তার রুট যদি করো তাহলে কত পাচ্ছ? 13 পাবে, হ্যাঁ কি না? সেটা নিচের 12 থেকে যত বেশি হবে সেটা হবে অ্যান্সার। এটা হয় সব, ঠিক আছে? এই দুটির যোগফলের রুট সেটা নিচের নিচের 12 থেকে যত বেশি হবে সেটাই হবে অ্যান্সার। তো এই দুটি যোগ করলে 169 হয়, ঠিক আছে? 25 আর 144, এটা যোগ করে রুট করে দাও, এটা তুমি 13 পাবে। এটা 12 থেকে, নিচের 12 থেকে যেহেতু
যত বেশি তো বিয়োগ করে দিলে পেয়ে যাবে, নিচের 12টা বিয়োগ করলেই যেটা পাবে সেটাই হবে এক্সের ভ্যালু। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, আমি বলছি না যে সব ক্ষেত্রে হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এবার এখানে যদি তোমার 1-এর জায়গায় 2 দিয়ে দেয়, স্যার এই জায়গায় 1-এর যদি 2 দিয়ে দেয়, তাহলে কিচ্ছু করার নেই, তাহলে এইসব নিয়ম খাটবে না, তখন তোমাকে নর্মালি এইভাবে করে নেবে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মিসলেনিয়াসের মেন্সে কি এইভাবে অঙ্কগুলো করা যাবে? কারণ ওখানে তো ডেসক্রিপটিভ ভাবে করতে হয়। দেখো এইভাবে কি এসআই পরীক্ষা না এইভাবে করবে, ডেসক্রিপটিভ মানে এভাবে করবে, যেটা আমি সাইডে নর্মালি করিয়েছি সেটা, কখনোই এভাবে করতে যেও না। ঠিক আছে, এসআই পরীক্ষাতে যেখানেই ডেসক্রিপটিভ দরকার সেখানে তুমি এভাবে করবে, কখনোই নর্মালি করতে যাবে না। যেমন এই অঙ্কগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে তোমাকে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন এই অঙ্কটি ছিল না, আমি তো শর্টকাটে দেখিয়ে দিলাম, এগুলো সব স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন ওখানে লিখতে হবে, ধরি ছাত্র সংখ্যা এক্স, অতএব এক একজন দিয়েছে এক্সটি করে 25 পয়সা, অতএব এক একজন দিয়েছে 25x। শর্তে কি হবে, x ইন্টু 25x সমান হবে টোটাল টাকাটা 400 টাকা। এইভাবে বের করতে হয়, তো স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, লিখে লিখে করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট 37 নম্বর। কি বলা হয়েছে, বলা হয়েছে মান নির্ণয় করো। দেখো 8-এর কিউব রুট করলে 2 হয়, 16-র রুট করলে 4 হয়, ভাগ দেওয়া আছে, প্রথমে গুণ করে দিই, গুণ করে দাও। নিচেরটা 49-এর রুট করলে 7, সেটা উপরে চলে যাবে, যেহেতু আমি ভাগকে গুণ করছি উল্টে যাবে। আর উপরের 100 রুট করলে 10 হয়, সেটা নিচে আসবে। ইন্টু 25-এর কিউব রুট করলে 5 হয়, 125-এর কিউব রুট হচ্ছে 5। বাস কাটাকাটি করো, 5-এর সঙ্গে 10 কাটলে 2, এই 2 দিয়ে 2 কেটে যাবে, তো 7/4 এটাই হবে অ্যান্সার। 7/4 ওকে, পূর্ণ ভেঙে দাও। ঠিক আছে, 1 পূর্ণ 3-এর 4, এইটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19, তবে বর্গের যোগফল কত? স্যার একটা অপশন টেস্ট দিলে হবে তো, সবথেকে ইজি হবে। কি করে বলো? মানে এই টাইপের অপশন টেস্ট করে বড় করে করলে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তুমি 220কে কোন দুটি সংখ্যার বর্গের যোগফল ধরবে বলো? বা 169কে কোন দুটি সংখ্যার বর্গের যোগফল ধরবে? এখানে তো বর্গের যোগফলটাই অ্যান্সার বলেছে, তো 169 কোন দুটি সংখ্যার বর্গের যোগফল? হ্যাঁ, 12 আর 5-এর হয় না তা নয়, 12 আর 5-এর হয়, কিন্তু এইভাবে তুমি চেক করতে গেলে সমস্যা। সহজ নিয়ম শিখে রাখো না, মজার জিনিস। বর্গের বিয়োগফল চেয়েছে। আচ্ছা, বর্গের বিয়োগফল মানে তো এবারে বলতে পারি, বড় সংখ্যাটা এক্স আর ছোট সংখ্যাটা ওয়াই হলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটাই তো 19 বলা আছে, হ্যাঁ কি না? তাই এটাতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো তো এখানে দুটি সংখ্যা গুণ হয়ে আছে, এখানে 19 তো গুণ করা দুটি সংখ্যা একটাই পাই, সেটা হচ্ছে 19 ইন্টু 1, তাছাড়া পাই না। তাহলে আমরা প্লাসটাকে বলতে পারি 19 আর মাইনাসটাকে বলতে পারি 1, তাই না? এখান থেকে তো আমরা তুলনা করে বলতে পারি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 19 আর এক্স মাইনাস ওয়াই এটা মানে 1। আর এটা কখন হয়? এটা 9 আর 10-এর ক্ষেত্রেই হয়, তাই না? 9 আর 10 যোগ করলে 19, যেহেতু পার্থক্য 1 মানে পরপর সংখ্যা, পরপর কোন দুটি সংখ্যা যোগ করলে 19 হয়? 9, 10 আর 9, 10 আর 9 এটাই পরপর সংখ্যা যেটা যোগ করলে 19 হয়, আর 10 আর 9 পরপর সংখ্যা যেটা বিয়োগ করলে 1 হয়। বিয়োগফল 1 মানেই তো পরপর সংখ্যা, তাই না? তাহলে তুমি সংখ্যা দুটি, একটা 10 পাচ্ছ, একটা 9 পাচ্ছ। কিংবা যোগফল বিয়োগফল জানা থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 19 আর 1কে যোগ করে 2 দিয়ে ভাগ করো 10 পাবে, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো 9 পাবে। তো ছোট সংখ্যা বড় সংখ্যা পেয়ে যাচ্ছ। এতে বর্গের যোগফল চেয়েছে, মানে 10-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ার, এদের যোগফল চেয়েছে। 10-এর স্কোয়ার হচ্ছে 100, 9-এর স্কোয়ার 81, তো অ্যান্সার হবে 181। এবার এটা তোমাকে দেখে বড় মনে হচ্ছে? বড় মনে হচ্ছে? আরে বড় নয়, তুমি যখনই প্র্যাকটিস করবে তো এইসব লাইনের দরকার নেই। আমি পরীক্ষা হলে আমি ধরো বসে আছি, বর্গের বিয়োগফল 19, বর্গের বিয়োগফল মানে আমার মাথায় আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
এই দুটিকে এমন দুটি সংখ্যায় ভাঙবো যেটা গুণ করলে 19 হয়। গুণ করলে 19 একটাই হচ্ছে, 19 আর 1, তাছাড়া আর নেই। তার মানে যোগফল 19 আর বিয়োগফল 1। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। মনে মনে এগুলো সব মনে মনে করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, বড় সংখ্যাটা 10 আর পার্থক্য 1 মানে ছোট সংখ্যা 9 হবে। প্র্যাকটিস তো থাকতে হবে না। এগুলো ম্যাক্সিমামটাই, পুরো ক্যালকুলেশনটাই তুমি মনে মনে করে নিতে পারবে যদি তুমি একটু প্র্যাকটিস করো। ক্লিয়ার? তাই এটা x+1 ধরে কি হবে? x ইন্টু এক্স প্লাস ওয়ান, হ্যাঁ হবে না কেন? একটা x আর একটা x+1, এই দুটি বিয়োগ করলে 19 হয়, সেই একই পাবে তুমি। x এর মান তুমি 9 পাবে। স্যার বল। 19 এর জায়গায় যদি 20 থাকতো তাহলে কি? 19 এর জায়গায় 20 থাকলে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 20, তো আমি সংখ্যা দুটিকে 4, 5 করতাম, কিংবা 2, 10 দেখতাম। 4, 5 কিংবা 2, 10, আর একটা 20, 1 কে 20, এই তিনটেই তো হয়, তাছাড়া তো আর হয় না। হ্যাঁ কি না? হ্যাঁ সহজ। চলো নেক্সট। নেক্সট কি বলা আছে? আচ্ছা, এটা স্কোয়ার রুট করতে বলেছে জাস্ট। তো প্রথমে তো বড়টার ভেতরে কি আছে? 0.01 আছে, প্লাস এটা যদি তুমি রুট করে দাও তো 8 পাবে। 64 4টির আগে আছে মানে 2টির আগে আসবে। এবার রুটের ভেতরে দেখো 0.01 আর 0.08 যোগ করলে 0.09 হয়, আর 09 এর রুট করলে হয় 2টির আগে আছে মানে 1টির আগে দশমিক আসবে, মানে 0.3 আমাদের অ্যান্সার হবে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। দেওয়া আছে দেখো অপশন 40টা, খুবই সোজা। বড় রুট দেওয়া আছে, তার ভেতরে আবার দুটি রুটের কাজ আছে। তো প্রথমটি যদি রুট করো তো 225 রুট করলে 15 হয়, 2টির আগে আছে মানে 1টির আগে দশমিক আসবে, প্লাস 625 রুট করলে 25 হয়, 2টির আগে আছে মানে 1টির আগে আসবে। এবার এই দুটিকে যোগ করলে 4 হয়, তার মানে 2। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 2 নেই, হ্যাঁ অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো 41 নম্বর বলেছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক আমি লসাগু গসাগুতে তোমাদেরকে শিখিয়েছি, তাই না? জাস্ট 2 দিয়ে করে দাও, যার নেই, জোড় নেই, সেটাই আমাদের অ্যান্সার হবে। যার জোড়া নেই সেটাই হবে আমাদের অ্যান্সার। তো কত হবে? 7। 7-এর জোড়া নেই, 1 জোড়া 2, 2 জোড়া 2 পাচ্ছি, 7 নেই, তো অ্যান্সার হবে অপশন বি। এগুলোর জন্য সময় নষ্ট করা দরকার নেই। এটা দুটি সংখ্যার অন্তর্ফল 15 এবং তাদের বর্গমূলের অন্তর্ফল 1। তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এই জিনিসটাকে তুমি একটু উল্টাও, একটু উল্টাও। উল্টে বলো তো, ধরো x হচ্ছে বর্গমূল। x কার বর্গমূল? x হচ্ছে x² বর্গমূল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। x² বর্গমূল করলে x হয়, আর y² বর্গমূল করলে y হয়। তো এই দুটির যে সংখ্যা দুটির যে অন্তর x² আর y², এটা 15 বলা আছে, আর এদের বর্গমূলের যে অন্তর সেটা বলা আছে 1। এই তো জিনিস বলা আছে। এই জিনিসটা তুমি যদি মুখে মুখে করতে পারো, অনেকে এভাবে করে, ঠিক আছে? কেন করছি না আমি বল। ধরো সংখ্যা দুটি ধরলাম, একটা x একটা y, তাহলে এদের অন্তর বলা আছে 15, আর তাদের বর্গমূল মানে x এর বর্গমূল করলে √x মাইনাস y এর বর্গমূল করলে √y, এটা বলা আছে 1। কিন্তু এখানে রুটের খেলা চলে আসছে, এখানে রুটের খেলা চলে আসছে, হ্যাঁ কি না? বলে না? হ্যাঁ হ্যাঁ এবার তাহলে তোমাকে কি ভাবতে হবে? এখানে একটা কল্পনা শক্তি বেশি দরকার। আচ্ছা, এখানে x মানে আমরা বলতে পারি √x তার স্কোয়ার, মাইনাস y মানে বলতে পারি √y তার স্কোয়ার, এটা মানে তো y, সমান সমান 15। এবার দেখো, এবার তো একই আছে না, সবগুলো তো রুট আছে। এটা তো আমরা a² - b² বলতে পারি, এটা a² - b² ফর্মুলা বলতে পারি। তাহলে আমরা পাই a + b ইন্টু a - b সমান সমান 15। এটার মান তো 1, তাহলে √x + √y এর মান কত? এর মান হচ্ছে 15, কারণ এটার মান তো 1, হ্যাঁ কি না? দেখো যোগফলটা 15 পেলাম, আর বিয়োগফল তো আমরা জানি 1 বলাই আছে, এখানে বলাই আছে 1। তো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি বলে দেয়, ঠিক আছে, তাহলে তুমি √x এর ভ্যালু কি পাবে? 15 আর 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 16 8। √x এর মান 8,
8 হলে একটা 7। আর আরেকটা হলো 7। ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার আমাকে কি চেয়েছে? আমাকে বলেছে সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। একটা সংখ্যা 8 হবে আর একটা 7। এটা কোনটা? বর্গমূলের মূলটা পাচ্ছি আমি, বর্গমূলটা পাচ্ছি। সংখ্যাটা হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এক্স এর মান কি হবে? যদি রুট এক্স এর মান 8 হয় তাহলে এক্স এর মান হবে কি 64। আর রুট ওয়াই এর মান যদি 7 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 49। এটা ছোট সংখ্যা। তো এটা একটু ঝামেলার, মানে বোঝাটা মুশকিল। তার জন্য আমি কি করি? এভাবে না করে সহজভাবে করি। আমি সংখ্যাটা ধরে নিই এক্স স্কোয়ার, তাহলে আর একটা সংখ্যা ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সংখ্যা দুটির পার্থক্য 15। আর বর্গমূল করো, এক্স স্কোয়ারের বর্গমূল করলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে ওয়াই, এটা বলা আছে 1। তো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই এক্স প্লাস ওয়াই একটা আর এক্স মাইনাস ওয়াই একটা, এটা হচ্ছে 15। এটার মান যেহেতু 1 তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 15। আর এদিকে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 1, তাহলে এক্সের ভ্যালু হবে 8, ওয়াইয়ের ভ্যালু হবে 7। এবার আমার সংখ্যা কি ছিল? একটা এক্স স্কোয়ার আর একটা ছিল ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার কত হবে? 8 স্কোয়ার হবে, তার মানে 64। আর ওয়াই স্কোয়ার কত হবে? ওয়াই মানে তো 7, তো 7 স্কোয়ার মানে 49। ছোট সংখ্যাটা হবে 49। অ্যান্সার হবে অপশন বি। এটাতে ঝামেলা কম, মানে রুট নেই তো ঝামেলা কম। বোঝা গেল? একদম হ্যাঁ স্যার, বোঝা আমরা গেছে। বলছি। চলো নেক্সট। বলছিলাম স্যার এক্স মাইনাস ওয়াই সমান 1 আর এক্স মাইনাস 8 টাকে একটু বললে ভালো হতো, বুঝতে পারলাম না। এটা এই দুটি সংখ্যার দিকে তাকাও। এই দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল যদি বলে তাহলে এক্স এর ভ্যালু বের করার নিয়ম হচ্ছে ওই যোগফল আর বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8। আচ্ছা, বুঝতে পেরেছি। আর ছোটটা হবে 15 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 7। নেক্সট। নেক্সট। আচ্ছা, এগুলো খুবই সোজা, সিম্পল। এখান থেকে সরাসরি তুমি 25 পাবে। 625 রুট করলে 25 হয়। আচ্ছা, এরপর তুমি 0.000 দিতেই পারো, তোমার ব্যাপার। কারণ দশমিকের পর শূন্য যদি থাকে তো তার কোনো দাম নেই, 25ই হবে। এটা মানেও 25। এখানে দেখো, এখানেও তুমি 25ই পাবে, কিন্তু এক ঘর আগে দশমিক আসবে। তো 25 মানে হবে 2.5। তো পয়েন্টের জায়গাটা সোজা রাখবো। তারপরে একটা 4 ঘর আগে দশমিক আছে, তার মানে পাবো আমি 25। আমার 2 ঘর আগে দশমিক আসবে, মানে দশমিকের পরেই 2, 5 হয়ে যাবে। আচ্ছা, এর পরের শূন্যগুলো তুমি বসাতে পারো, তোমার সমস্যা নেই। তাহলে আমি পাবো 0, 0, এটা হবে 5, এটা পাবো 7, এটা পাবো 7, এটা 2, তার মানে আমরা পাচ্ছি 27.75, তাই না? 27.75 অ্যান্সার হবে অপশন এ। কারো কোনো ডাউট আছে? না স্যার। চলো নেক্সট। বলো 44 নম্বর। আচ্ছা, বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 638 গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে? পূর্ণ ঘন বলেছে, মানে 3টিতে 1 জোড়া হবে, 3টিতে একটা গ্রুপ হবে। ঠিক আছে, তো করে দাও। 648 ভেঙে দাও। জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে দাও। 3, 2, 4। আবার জোড় সংখ্যা মানে 2 দিয়ে। আচ্ছা, 324 কার? আচ্ছা, বর্গ করলে হতো, 18 বর্গ। 2 দিয়ে ভেঙে দাও, তাহলে কত হবে? 32 মানে 16, 2। ওকে, তারপর আবার 2 দিয়ে দাও, 8, 1। আচ্ছা, এটা মানে তো আমরা জানি এটা কার ঘন, জানো? 3 দিয়ে দাও। 3 দিয়ে দিলে 27, না না স্কোয়ার নয়। ওকে, 3 দিয়ে দিলে 9 আর 3 দিয়ে দিলে 3। দেখো, 3টি 2 পাচ্ছি, মানে একটা জোড়া আছে। আবারও 3টি 3 পাচ্ছি, এরও জোড়া আছে, একটা গ্রুপ আছে। কিন্তু এক্সট্রা একটা 3 পড়ে আছে, এর গ্রুপ নেই, তাই না? তো কত গুণ করলে, দেখো আমি যদি আর একটা 3 গুণ করি তাহলে কি পূর্ণঘন হবে? না স্যার, আর একটা 2 নিতে হবে। আর একটা 3 নিতে হবে, কারণ 3টি 3 আছে, তো আরও 3টি 3 করতে হবে। 3টি 3 করতে হবে, তবেই পূর্ণ ঘন হয়। তার মানে আমাকে এক্সট্রা 2টি 3 গুণ করতে হবে। এক্সট্রা 2টি 3 গুণ করতে হবে, তবেই 3টি পাবো আমরা, তো পূর্ণ ঘন হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন সি, 9 গুণ করতে হবে। ক্লিয়ার?
এখানে বেশিরভাগই ভুল হয়ে যায়, 3 অ্যান্সার করে দেয়। চলো নেক্সট 45 নম্বর, কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? আচ্ছা শেষে 8 থাকলে পূর্ণবর্গ হয় না, তো বাদ দাও। 2 3 7 8 থাকলে হবে না। ওকে, তো ওটা কোন 9 চেয়েছে? ওকে তাহলে তো হয়ে গেল। ওকে ওকে 9 চেয়েছে, তো ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পূর্ণ বর্গ সংখ্যা হয় না যদি শেষে 2 থাকে বা 3 থাকে বা 7 থাকে বা 8 থাকে, এই 4টি থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় না। তো এখানে দেখো শেষে 8 আছে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ক্লিয়ার? নেক্সট 46 নম্বর, কোন চতুর্থ সংখ্যা দ্বারা এত ভাগ করলে ভাগফল পূর্ণ? ভাগফল মানে একই জিনিস, কত ভাগ করবে দেখো, 15 36 2 দিয়ে ভাগো, 7 1 13 মানে 6 1 16 মানে 8, 2 দিয়ে 2 3 6 1 16 2 8 16 2 4 8, আবার 384 2 দিয়ে দিলে 3 1 3 18 মানে 3 9 18 সরি 2 9 18 আর 2 2 4 192, 2 দিয়ে দিলে কত হবে 2 9 18 2 6 12 96, 2 দিয়ে দিলে কত হবে 48, ওকে 2 দিয়ে দিলে 24, সবই তো 2 আসছে, 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6 আর 2 দিয়ে দিলে 3, এই হচ্ছে ব্যাপার। তো এই 3টিতে এক জোড়া, এই 3টি এক জোড়া, এই 3টি এক জোড়া। আচ্ছা 3 এক্সট্রা পড়ে আছে, এটা 3 দিয়ে ভাগ করলে এই 3 কেটে যাবে, তো পূর্ণঘন হয়ে যাবে, মানে 3 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে 47 নম্বর, বলা হয়েছে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলে চিহ্নিত স্টার চিহ্নিত স্থানে কি বসবে? এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে স্টার স্থানে কত বসবে? দেখো অঙ্কটি ভালো করে করো, এই ধরনের অঙ্ক অনেক সময় দিচ্ছে, ঠিক আছে? তো কিভাবে করবে? সিম্পলভাবে যদি বোঝো তো এটা যেটা দেওয়া আছে সেটা লিখো, 54 16 স্টার 6। দেখো আমরা 2 ঘর 2 ঘর করে তো নিয়ে থাকি, আমরা 2 ঘর 2 ঘর করে তো নিয়ে থাকি, তাই না? তো এখানে আমরা 54 আছে, 54 মানে 8 8 64 বেশি হচ্ছে, তো 7 7 49, কি পাবো 5, নামবে কত 16। এবার এদিকে 7 এদিকে আসলে ডাবল হয়ে যায়, 14 হয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে তো হবে না, বেশি হয়ে যাবে, তো হবে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 4 16 6, হাতে 1 থাকে, 4 4 16 1 17 7, হাতে 1 থাকে, 4 1 4 1 5, বেশি হয়ে যাচ্ছে, সরি 3 দিয়ে হবে, দেখছো 4 দিয়েও বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, তাহলে কত হবে 3 দিয়ে হবে 3 3 9, 3 4 12 2, হাতে 1 থেকে 3 1 3 আর 4। ওকে বিয়োগ করলে কত পাচ্ছি 16, 9 বাদ দিলে হবে তোমার 7, 3 11 থেকে 3 বিয়োগ করলে 8 87। এরপর নামছে কি, এরপর নামবে স্টার 6, এটা নামবে। এবার ভালো করে বোঝো, এখানে তো এই যে 3টা আমি নিয়েছিলাম সেই 3টাতে এখানে যাবে 73, 73 ডাবল হয়ে যাবে এদিকে আসলে, কত হবে বলো তো 146। বলো এখানে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই 8000-এর কাছাকাছি আসবে? 14 5 70, 14 6 84। 6 গুণ করতে হবে। আচ্ছা দেখি 6 দিয়ে গুণ করে হচ্ছে কি না, একবার গুণ করে দেখি আমি, হয়ে যাবে 6 6 36 6, হাতে 3 থাকে, 6 6 36 আর 3 39 9, হাতে 3 থাকে, 6 4 24 আর 3 27, 27 7, হাতে থাকছে 2, 6 1 6 আর 2 8, এটা আসছে। তো আমি যদি 6 দিয়ে করি তাহলে আমরা পাচ্ছি 8 7 9 6। বলো তো এটা তো মিলে যেত কখন বলো তো? স্টারের জায়গায় কত বসালে মিলে যেত? স্টারের জায়গায় কয় থাকলে মিলে যেত? স্টারের জায়গায় যদি উপরে 9 থাকতো তাহলে পুরো মিলে যাচ্ছে, তার মানে স্টার চিহ্নে বসাতে হবে 9, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে করবে, খুব ইজিলি পেয়ে যাবে। চলো নেক্সট 48 নম্বর। 48 নম্বরে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এরকম যে 0.01 প্লাস এটা বর্গ করবো, তো 64 বর্গ করলে 8, এই বর্গমূল করলে 4 ঘর আগে আছে মানে 2 ঘর আগে আসবে। আচ্ছা নিচে কিন্তু বর্গমূল নেই, সেখানে গুণ হয়ে আছে, তো 1 আর 3 গুণ করলে 3ই হয়, আর এখানে 2টির আগে এখানে 1টির আগে 3টির আগে আছে, তো এখানে 2টির পর 0 দশমিক আসবে।
এবার উপরটা যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হয় 0.09, 0.09 যদি রুট করে দাও তো 0.3 হয়, দুটির আগে মানে একটির আগে দশমিক আসবে, আর নিচে আছে 0.003। এবার খেয়াল করো, আচ্ছা দশমিক তুলে দাও, এখানে একটির আগে দশমিক তুললে নিচে একের পর একটি শূন্য, এখানে তিনটির আগে দশমিক তুললে নিচে একটির পর তিনটি শূন্য। এবার এটা 3 আর এটা 3 কেটে গেল, 1000কে 3 দিয়ে কাটলে কত হয় 100, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে ডি। সহজ, বিসিএস এসেছিল মেন্সে 2015-তে। চলো এটাও দেখো রুটের ভেতরে বাকি দুটি রুট দেওয়া আছে। তো প্রথমটি রুট করলে 2500, মানে 25-এর রুট করলে 5, আর দুটি শূন্যের জন্য একটি শূন্য আসবে। আর এটা 961 মানে হচ্ছে 31, 31-এর বর্গ 961, তাই না? ওকে, এই দুটি যোগ করলে কত হচ্ছে 81, 81 রুট করলে কত হয় 9, তো আলটিমেট 9 আসছে, অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, বলেছে কোনটি বড় আমাকে বলতে হবে। দেখো এখানে দশমিক করাটা সব থেকে বেটার। এটা 0.2 আছে, এর রুট করে দিলে কি হয় 0.4 হয়, 2-এর বর্গ করলে 4 হয়, একটির আগে আছে মানে দুটির আগে হয়ে যাবে। দেখো বর্গ করলে আবার ডাবল হতে হয়, একটির আগে থাকলে দুটির আগে হয়ে যায়, দুটির আগে থাকলে চারটির আগে হয়, বর্গমূল করলে অর্ধেক হয়ে যায়, বর্গ করলে ডাবল হয়ে যায়। আচ্ছা দ্বিতীয়টা 1কে যদি 100 দিয়ে ভাগো তো 0.01 আসবে। তৃতীয়টা 1-এর যদি স্কোয়ার করে দাও, ওকে কার বর্গ, 1-এর বর্গ 0.01 আছে, এটা মানে হচ্ছে রুট, রুট করলে 1 1-এর পর দশমিক আসে, তো 0.1 আসবে। 1/100 যেত, না না না, ব্যাপার হচ্ছে 1/100 তো করলাম গো, 0.01, এইটা 3 নম্বরটা করছি। এই 1-এর 2 মানে হচ্ছে রুট, হ্যাঁ পাওয়ারে 1-এর 2 মানেই হচ্ছে সেটা রুট, বুঝতে পারছো? পাওয়ারে 1-এর 2 মানে রুট, ওকে। তো এটা যদি রুট করো তো কি পাবে, 1-এর রুট করলে একই হয়, দুটির আগে আছে তো একটির আগে দশমিক চলে আসবে। আর লাস্ট এটা পাওয়ারে 1-এর 3 মানে কি, 1-এর 3 মানে কিউব রুট, তো 8-এর কিউব রুট করলে 2 হয়, তিনটির আগে আছে মানে একটির আগে দশমিক আসবে। বলো কোনটা বড়, কোনটা বড়? এটাই হচ্ছে সব থেকে বড়, 0.2, তাই না? 0.2, তার মানে সব থেকে বড় হচ্ছে অপশন বি। বুঝতে পারলাম? আমার যে 20/100 মানে একটা পয়েন্ট তুললাম বললো নাকি? এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, বলছিলাম স্যার 1/100টা 0.1টা ওইটা একটু বুঝতে একটু বলে ভালো হতো। এই যে 1 আছে তাকে ভাগ করতে বলেছে 100 দিয়ে, তো প্রথমে একটা দশমিক দিলে তুমি একটা শূন্য নিলে, তারপরেও হচ্ছে না, তাহলে আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলে, এবার হচ্ছে 101-কে 100, স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার। নেক্সট 51। এটা কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন হবে, এটা তুমি বাড়িতে করো, ঠিক আছে? এটা আর হ্যাঁ করা স্যার, এটা পারবো, সেম। এটা হোমওয়ার্ক। নেক্সট 52 নম্বরে বলেছে 169, 13 হয়, 13-র সঙ্গে 51 যোগ করলে 64, 64 মানে 8 হয়, 8-এর সঙ্গে এটা যোগ করলে 256, 256 মানে 16 হয়। এগুলো নিজে বাড়িতে না করলে হবে, এত তো করলে এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট বলে দিলাম তো 16, অ্যান্সার হবে অপশন সি হবে। তো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো কত যোগ করলে, এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি, কত যোগ করলে, তো 15 আছে 4 4 16 বেশি হচ্ছে 3 3 9, তাহলে কত নামবে 6, দুটি শূন্য, 3 আসে এদিকে হয়ে যাবে 0। তো কত যোগ করলে বললে এক ঘর বেশি নিতে হয়, তাই না? তো কত গুণ করবে, কত গুণ করবে, 9 দিয়ে গুণ করো, নয় দিয়ে গুণ করো, ওকে। 9 81, 1 হাতে 8 থাকে, 6 9 54, 54 আর 8 কত হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে 62, ওকে। তো এখানে 662 হচ্ছে বেশি হয়ে যাবে। 600 এক ঘর বেশি নিতে হয়, যোগ করার ক্ষেত্রে এক ঘর বেশি নিতে হয়। তো কত পার্থক্য আসছে, 21, তাহলে 21 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, অ্যান্সার হবে অপশন সি। শিখেছে সবগুলো। এক্স স্কোয়ার যদি এটা হয় তো কোনটি সঠিক, হ্যাঁ ওকে, কোনটি সঠিক, এক্স এর মান কত হবে, ওকে। এক্স স্কোয়ার সমান বলেছে 42 24, তাহলে এক্স এর ভ্যালু হবে নিশ্চয়ই রুট 42 24, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা
যদি করো এটা দেখো 65 বর্গ মানে কত জানো? 25 আর 5 6 7 6 42, 24 25, 42 25, তার মানে 65 থেকে কম। এটা তো একটু কম হবে, এটা 24 আছে তাই না? ঠিক আছে, পেয়ে গিয়েছি। তো এটার মান কত হবে দেখো, খেয়াল করো। এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা, এটা মানে হচ্ছে 65 বর্গ, তো এটাতে এক বেশি আছে তাই না? তো এটার মান যদি তখন বের করবে তখন 65 থেকে কম বেরোবে, হ্যাঁ কি না? তাই না? এইটা যদি 65 হয়, 42 25 যদি 65 হয়, এখানে ভেতরে আছে 42 24, তার মানে এটার মান 65 থেকে একটু কম হবে, একটু কম হবে। তবে হ্যাঁ 64 থেকে বেশি হবে, 64 থেকে বেশি হবে, কারণ শুধুমাত্র 1 কম আছে তাই না? আর মানে 64 তুমি বর্গ করলে কত হবে? 64 বর্গ হয় তোমার 4096, 64 বর্গ হচ্ছে 4096। তো এই যে 4224 মানটাতে এই দুটির মাঝেই পড়ছে তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইটা রুট করলে 65 আর এইটা রুট করলে হচ্ছে 64, তো এর মাঝেই হচ্ছে তোমার 4024, এই 4224 এর মাঝেই পড়ছে। ওকে, তো এটাই অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। নিচের সংখ্যাগুলি কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? শেষে 2 থাকলে পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা বর্গমূল হলো, এটার বর্গমূল বের করতে বলেছে। ওকে, এইটাতে মুশকিলে ফেলেছে। চলো, আচ্ছা যখন দেখবে যে এত বড় একটা সংখ্যা যেখানে 4 অঙ্কের বের হচ্ছে, সেটা বের করা তো একটু মুশকিল তাই না? বের করা তো একটু মুশকিল, হ্যাঁ কি না? তো সেগুলো কি করে বের করবে? যদি আমি না পারি, যেমন আমি পারলাম না এটা, তখন আমি কি করে বের করব? 158 50 81, আমি কি করব? নর্মাল ভাগ করব। আচ্ছা প্রথমে সবগুলো যোগ করে নাও, সবগুলো যোগ করলে কত হচ্ছে? 5 5 10 18 16 আর 18 28 হচ্ছে তাই না? দশ 8 16 26 আর 2 28কে তো ভাগ যায় না 9 দিয়ে। আচ্ছা বেশ, ছাড়ো এখান থেকে, তারপর দিন থেকে এখান থেকে শুরু করব, কারণ শর্টকাট না আনলে হবে না, আর এটা আমি শর্টকাটে করতেও পারছি না। ঠিক আছে, ঠিক আছে স্যার। নেক্সট দিন আমরা বাকি কোশ্চেন যতগুলো আছে নেক্সট দিন করে নেব।